আল্লাহ তাআলা অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য শুরু থেকে আমরা চেষ্টা করেছি। রাত দিন এখানে কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে কার্যক্রম, এই কার্যক্রম সারাদিন চলছে, রাতভর চলছে এবং আমাদের আজকে 10ম দিন চলছে কাজের। আর এই জায়গাতে 8ম দিন, গত শুক্রবার থেকে আমরা শুরু করেছি এই জায়গাতে। আর পুরো কার্যক্রম আমরা শুরু করেছি অনেক আগে থেকে। আপনি একটু মেহরবানি করে ওইদিকে একটু দাঁড়ান। পুরো কার্যক্রম আমাদের চলছে 10 দিন যাবত। আর এখানে আমাদের স্পেসিফিক কাজ চলছে 8ম দিনে। আমরা এই 8ম দিনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা যেহেতু এসেছেন আমরা আপনাদেরকে একটু আপডেট দিতে চাই। আমরা এ যাবৎ চাল কিনেছি, ত্রাণ সামগ্রী হিসাবে চাল কিনেছি আমরা 998 মেট্রিক টন, যেটাতে আমাদের খরচ হয়েছে 5,55,80,000 টাকা। আমাদের ডাল কেনা হয়েছে 200 মেট্রিক টন, যেটাতে খরচ হয়েছে 2,03,60,000 টাকা। আমাদের লবণ কেনা হয়েছে 112 তেল কেনা হয়েছে 200 মেট্রিক টন, সেটাতে খরচ হয়েছে 3,15,40,000 টাকা। আর লবণ কেনা হয়েছে 112.50 মেট্রিক টন, যেটাতে খরচ হয়েছে আমাদের 38,30,000 টাকা। এবং আমাদের খেজুর কেনা হয়েছে 120 মেট্রিক টন, যেখানে খরচ হয়েছে আমাদের 4,60,50,000 টাকা। আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে 20 টন, সেখানে খরচ হয়েছে আমাদের 23,91,200 টাকা। চিড়া কেনা হয়েছে 40 টন, সেখানে খরচ হয়েছে আমাদের 22,51,000 টাকা। এবং পানি কেনা হয়েছে 100 টন, যেখানে খরচ হয়েছে আমাদের 9 লক্ষ টাকা। আর ভুসি অর্থাৎ গোখাদ্য কেনা হয়েছে 67.38 মেট্রিক টন, সেখানে আমাদের খরচ হয়েছে 29,06,750 টাকা। সর্বসাকুল্যে আমাদের মালামাল কেনা হয়েছে 1,857.88 মেট্রিক টন। ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এ পর্যন্ত, যেখানে খরচ হয়েছে 16,58,08,950 টাকা। আর আমরা পানি একটু শুকিয়ে গেলে, বন্যার পানি একটু শুকানো শুরু করলে 1 লক্ষ পরিবারকে 25 কেজি করে চাউল দেব ইনশাআল্লাহ। কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয়, বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে। বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে। তারা যেন দাঁড়াতে পারে এবং 15 দিন 20 দিন যাতে অ্যাটলিস্ট তারা আরো চলতে পারে, সেজন্য আমরা 1 লক্ষ পরিবারকে 25 কেজির করে চাউলের বস্তা দেব। এখানে আমাদের লাগবে হলো 2500 টন। এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে। আগামী 3 বা 4 তারিখ ইনশাআল্লাহ, 3 তারিখে মাল ডেলিভারি পাবো, 4 তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব। ফেনীর যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সেই এলাকাগুলোতে বিশেষ করে। সেখানে আমাদের খরচ হবে 14,15,00,000 টাকা। সর্বসাকুল্যে আমাদের মোট মালামাল যেটা এই পর্যন্ত আমরা কিনেছি, যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে, কিছু প্রস্তুত হচ্ছে, আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে, সব মিলিয়ে দাঁড়াচ্ছে হলো 4,357.88 মেট্রিক টন ত্রাণ সামগ্রী। এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটা হলো 30,73,08,950 টাকা। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের এ পর্যন্ত যে ফান্ড আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনারা সাংবাদিক ভাইরা বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে। আমরা ফিগারটা এক্সাক্ট আপনাদেরকে বলতে পারিনি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্টস থেকে, সেটা হলো আল্লাহ তাআলা অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। 100 কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে। এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করব আপনাদেরকে একটু আমরা জানিয়ে রাখতে চাই, আপনাদের মাধ্যমে মানুষকে আমরা জানিয়ে রাখতে চাই। প্রথমত একটু বলে রাখি, আসুন্নাহ ফাউন্ডেশনের সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করার আগে আমরা পাবলিকলি ঘোষণা করে বেনিফিশিয়ারি নির্বাচন করি, যাতে কোনো প্রকার পার্সিয়ালিটি না হয়, প্রত্যেকে যেন সমানভাবে পায়, ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই সুযোগ সুবিধা পায়, সেজন্য আমরা বিশেষভাবে মনোযোগ রাখি। আর আমাদের প্রজেক্ট বাস্তবায়ন শেষে আমাদের প্রত্যেকটা টাকার হিসাব পাই পাই করে আমরা সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে দিয়ে থাকি। আমরা 2022-এর বন্যায় অর্থাৎ সিলেটের বন্যায় 18 কোটি টাকার কাজ করেছিলাম, তার প্রতিটি টাকার হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম। তেল কোন কোম্পানির কত টাকায় কিনেছি, আমরা কি পরিমাণ কিনেছি, লবণ, চাল, প্রত্যেকটা জিনিস আমরা ডিটেল এভাবে দিয়ে থাকি। তো এবারও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না, প্রত্যেকটা টাকার হিসাব আমরা যথারীতি ইনশাআল্লাহ যথাসময়ে দেব আল্লাহ চাহেন তো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা এখানে তো আপনার আমরা মৌলিক হিসাবটা দিয়েছি, এটার ডিটেইল একটু একটু করে প্রতি লিটারের দাম কত পড়েছে সেগুলো ইনশাআল্লাহ ডিটেইল আমরা একেবারে চার্ট আকারে সোশ্যাল মিডিয়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ আমরা দিয়ে দিব।
এখনো পর্যন্ত আমাদের এখানে ত্রাণবাহী 80টি গাড়ি গত কয়েকদিন আমাদের স্পটে পৌঁছেছে। আবার সেনাবাহিনীর মাধ্যমে আমরা অনেকগুলো কাভার্ড ভ্যান হস্তান্তর করে দুর্গম এলাকাগুলোতে তাদের মাধ্যমে বিতরণ করেছি। আমরা আজকে আমাদের এখানে যে কাজ চলছে, আজকে আমাদের এখানে সকাল থেকে জোহরের আগ পর্যন্ত 8টা কাভার্ড ভ্যান ফিল আপ হয়ে চলে গেছে এবং আজকে সর্বসাকুল্য আমাদের 23টা কাভার্ড ভ্যান ইনশাআল্লাহ ভরবে। এখানে যে কাভার্ড ভ্যানগুলো আছে এগুলো মাল আনলোড হওয়ার পর আবার লোড হওয়া শুরু হবে। একদিক থেকে আনলোড হয় আর দিক থেকে লোড হয়। এখানে প্রতিদিন 2 থেকে 2,500 মানুষ কাজ করছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর, সিনিয়র প্রফেসর আছেন, কাজ করছেন, আমি চিনি ব্যক্তিগতভাবে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ, সদস্যগণ তারা আছেন, কাজ করছেন ছুটির দিনে। আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি। তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি, যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরু গোশত খান না, তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে। আমাদের একজন অটো রিক্সা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা থেকে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছেন। তিনি আমাদেরকে বলেনও নাই, প্রকাশও করতে চান না, কিন্তু সামহাও আমরা জেনে গেছি। তো স্বতঃস্ফূর্ততা কতভাবে হতে পারে, কত ধরনের হতে পারে, সেটা আসলে আমরা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে মানুষ কতভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে এখানে, সেটা এখানে চলছে। তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসছে এবং এক্সপেক্টেড আরো যে টাকা আসবে, আমরা কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ফান্ড ক্লোজ করব, অর্থাৎ এই তহবিলে আর আমরা ডোনেশন সংগ্রহ করব না। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই নীতিমালা ফলো করি। একটা নির্দিষ্ট সময়ের পর আমরা বলে দেই এই প্রজেক্টে আর কোনো টাকা দেওয়া যাবে না, আমরা অফ করে দেই, কারণ আমাদের একটা প্ল্যান থাকে, প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি। তো এবারে আমরা যেটা আশা করছি, যেটা করব, সেটা হলো খাদ্যে ইতিমধ্যে আমরা 30 কোটি 73 লাখ টাকা খরচ করেছি, যেটার মধ্যে 2500 মেট্রিক টন চাল আমরা 4 তারিখ থেকে বিতরণ শুরু করব। আর এর বাইরে কৃষি এবং ব্যবসা যে ক্ষতি হয়েছে আমাদের, কৃষকদেরকে তাদের পুনরায় কৃষি কাজ শুরু যেন করতে পারে, সেজন্য আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ, সেটা আপনার সুদমুক্ত হোক আর সুদযুক্ত হোক, কোনোভাবে আমরা সুদ ঋণ দেই না, বরং আমরা সম্পূর্ণ ডোনেশন দিয়ে তাদেরকে দাঁড়াবার জন্য আমরা সহায়তা করি। তো সেই জায়গা থেকে কৃষি এবং ব্যবসা বলতে ছোট ছোট ব্যবসায়ী, একজন মুদি দোকানদার, তার দোকানটা পুরোটা পানিতে আপনার শেষ হয়ে গেছে, তখন তাকে আবার একটা দোকান আমরা দাঁড় করে দেওয়ার জন্য কাজ করব। এই খাতে আমরা 30 কোটি টাকা খরচ করার পরিকল্পনা প্রাথমিকভাবে হাতে নিয়েছি, যে আমরা কৃষি এবং ব্যবসায় 30 কোটি টাকা খরচ করব। আমরা জানি যে প্রচুর মানুষ গৃহহীন হয়ে গেছেন। যারা গৃহহীন হয়ে গেছেন সেই মানুষগুলোর জন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা 30 কোটি টাকা ইনশাআল্লাহ খরচ করব এই খাতে। অর্থাৎ যারা গৃহহীন হয়ে গেছেন, কাউকে হয়তো আমরা 10,000 টাকা দিয়ে সহায়তা করব, কাউকে 20,000 দিয়ে, কাউকে 1 লাখ দিয়ে। এটা ভ্যারি করবে যে কার অবস্থা কতটুকু, অর্থাৎ ক্ষতি কি পরিমাণ হয়েছে। কারণ আমরা জানি সবার একরকম ক্ষতি হয় নাই, কারোর একেবারে শেষ হয়ে গেছে সব, তাকে হয়তো 1 লাখ টাকা আমরা দিব। 1 লাখ টাকা বলতে 1 লাখ টাকা আমরা একসাথে দিয়ে দিব না, তাকে একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট দিয়ে বলবো এই পর্যন্ত আপনি কাজ নিয়ে আসেন, তারপর আপনি দ্বিতীয় কিস্তি পাবেন, তারপর তৃতীয় কিস্তি পাবেন, যাতে করে টাকাটা পেয়ে গরিব মানুষ নষ্ট করে না ফেলে। এবং সমস্ত টাকা আমাদের অনলাইনে আমরা দিয়ে থাকি, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। নগদ কোনো টাকা আমরা সাধারণত দেই না, কারণ এখানে ট্রান্সপারেন্সির যে জায়গাটা সেটা তখন পরিচ্ছন্ন থাকে, কারণ যাদের মাধ্যমে আমরা দেবো তারা তো ভলান্টিয়ার। তো কারোর কাছে আমি টাকা দেবো, সে আবার হস্তান্তর করবে, এটা আমরা করি না। আমাদের যে বেনিফিশিয়ারি, তাদের যে ডিটেল, সেই ডিটেল পাওয়ার পর আমরা সেই ডিটেল অনুযায়ী তাদের কাছে আমরা পাঠিয়ে দিব অনলাইনে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। তাহলে কৃষি এবং ব্যবসায় 30 কোটি এবং গৃহ নির্মাণে 30 কোটি এবং শিক্ষায় 20 কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আপনারা জানেন শিক্ষার খাতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, বিশেষ করে আমাদের যে সমস্ত শিশুরা, অনেকের আপনার বই পুস্তক নষ্ট হয়ে গেছে, পড়ালেখা পিছিয়ে গেছে, তাদেরকে আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কিভাবে পিছিয়ে পড়েছে তাদেরকে উদ্ধার করার, সেজন্য আমরা কাজ করব। আরেকটা জায়গা আমরা কাজ করব, সেটা হলো যে বন্যা যাতে প্রকোপ কমিয়ে আনা যায়, সেজন্য সুদূর প্রসারী প্ল্যান কিভাবে করা যায়, আমরা অনেকগুলো পরিকল্পনা মাথায় রেখেছি, এখনো চূড়ান্ত করি নাই। সেটা নিয়ে আমরা কাজ করব যে কিভাবে বন্যায় দুর্গতি কমানো যায়। আমরা শুধু ত্রাণ দিলাম সেটাই নয়, বন্যার পানি যাতে নেমে যাওয়ার রাস্তাগুলো পরিচ্ছন্ন থাকে, খালগুলো যাতে পরিষ্কার থাকে। বিশেষ করে এটা সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্ব আছেন তারা দেখবেন, নোয়াখালী, চৌমুহানী, লক্ষ্মীপুর এই এলাকাটাতে রাস্তার ধারে যে বড় খাল চলে আসছে, আপনারা জেনে থাকবেন, আমি ওই এলাকার ছেলে, আমি ছোটবেলা থেকে এই খালগুলোকে দেখেছি, এগুলো দখল হয়ে আছে, অর্থাৎ দখলদাররা দখল করে আছে এবং এগুলো নাব্যতা হারিয়ে ফেলেছে, যার কারণে এই যে বন্যার পানি এটা নেমে যাওয়ার জন্য মিনিমাম যে খাল প্রয়োজন সেটা পর্যন্ত নাই, যার কারণে দুর্দশা আজকে চরম অবস্থায় পৌঁছেছে। আমরা যদি চাই যে প্রতি বছর এরকম ত্রাণ নিয়ে আমরা দৌড়াবো না বা দৌড়াতে হবে না,
এটা যদি চাই তাহলে এই খালগুলো আমাদেরকে খনন করতে হবে এবং এগুলো নাব্যতা ফিরিয়ে আনতে হবে, এগুলো দখলমুক্ত করতে হবে। এটা বাংলাদেশ সরকারের কাজ। আমাদের যদি এখানে কোনো অংশগ্রহণ করার সুযোগ থাকে, আসন্ন ফাউন্ডেশন সম্পূর্ণ প্রস্তুত যে আমাদের ভলান্টিয়ার টিম নিয়ে, আমাদের ক্ষুদ্র ফান্ড নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো।